ভিক্ষা করে যে অচল, যে অক্ষম, সেই ব্যক্তি করে ভিক্ষা। তাহলে সুস্থ মানুষ কেন ভিক্ষা করবে? এটা আমার প্রশ্ন। আর আপনি আমি কেন সুস্থ একটা মানুষকে ভিক্ষা দিব, তার কারণ কি, সেটা আমাদের অবশ্যই জানা উচিত। কি হয়েছে? হ্যাঁ, জান না তুমি? ওই খালা, আর কই যাও? রাগাইছো এদিকে যাও, হুঞ্জে যাও। এই যে ভিডিওতে দেখলেন একজন সুস্থ মানুষে আসছে ভিক্ষা চাওয়ার জন্য, তাকে শুধু জিজ্ঞাসা করলাম যে কি কারণে। সে আমাকে দেখে সে মানে দ্রুত চলে গেল, কারণ সে সুস্থ মানুষ। তাকে যদি আমি একটা কোশ্চেন করি, সে এটার অ্যান্সার দিতে পারবে না। তাহলে এই ধরনের সুস্থ মানুষকে আমরা কেন ভিক্ষা দিব? তাহলে সে অসচ্ছল যে ব্যক্তি, তার রিজিক কিন্তু সে শেষ করে দিল। মানে যে টাকাটা অন্যের পাওয়ার কথা ভিক্ষা, সেটা সে নিয়ে নিল। সে একজন সুস্থ মানুষ। তাহলে আপনাকে আমাকে ভিক্ষা দিতে হবে। ভিক্ষা দেওয়া অথবা দান করা, ভিক্ষা না যদি দান করা একটি সওয়াবের কাজ। দান ওই জায়গায় করতে হবে যেখানে করলে আপনার সওয়াব হবে। যেই দানটা যে পাওয়ার যোগ্য তাকে দান করতে হবে। এখন একজন সুস্থ মানুষ, এখন দেখবেন ইদানিং বাচ্চা একটা কোলে নিয়ে, দুই কোলে দুইটা নিয়ে এসে বলে বাচ্চার বাবা মারা গেছে, বাচ্চার মা বাবা ফালাই রেখে চলে গেছে, সংসার চালাইতে পারতেছি না। আরে ভাই, তুমি একটা বাসায় কাজ করো গিয়ে, তুমি একটা হোটেলে থালা প্লেট ধোয়ার কাজ নাও না, সেটা তো সে নিবে না। কেন? সেটা হলো কষ্ট, সময় খরচ বেশি, টাকা কম। আর এটা হলো টাকা বেশি, সময় খরচ বেশি লাগে না। ইমোশনাল করে একটা মানুষ পাইলেই 500 টাকা, 100 টাকা, 200 টাকা পাওয়া যায় এক একজনের কাছ থেকে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও আসলে সত্যি। আমাদের সমাজ নাই, আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে। বিভিন্ন জায়গায় প্রতারণা। আল্লাহর কোরআন নিয়ে প্রতারণা করে, মাদ্রাসা নিয়ে প্রতারণা করে। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিক। তারপরও আমাদের একটু দেখে শুনে, আমি বলছি না যে আপনি দান করবেন না, আপনি টাকা পয়সা খরচ করবেন না, তবে খরচ করতে হবে আপনাকে দেখে শুনে, জায়গা মতো খরচ করতে হবে। এটাই হলো আমার চাওয়া, এটাই হওয়া উচিত, এটাই করা দরকার, করা প্রয়োজন। আমি যদি এই সুস্থ মানুষটাকে ভিক্ষা না দেই, তাহলে সে অবশ্যই একটি কাজ খুঁজবে। আর কোনো কাজ ছোট না, ভিক্ষা ছোট। ভিক্ষা হলো লজ্জাজনক কাজ। আল্লাহর কাছে ঘৃণিত একটি কাজ হলো ভিক্ষা করা। হালাল কাজের ভিতরে একটি কাজ হলো ভিক্ষা করা, যেটা আল্লাহর অপছন্দনীয় কাজ। তো আমরা এগুলোকে প্রমোট করব না। আমরা যারা যেখানে দেখবো সে সুস্থ কিনা, যদি সুস্থ হয় তাকে আমরা ভিক্ষা দিব না। আর যে অসুস্থ, যে অসচ্ছল, দেখলেই বোঝা যায়, তাকে আমরা ফিরাবো না।